এই তো স্পিড বোট নিয়ে আমরা প্রায় ঘন্টাখানিক সুগন্ধা নদী এবং আরও একটা নদীর মোহনা পর্যন্ত এদিকে ওদিকে ঘুরে ছেলের বউ আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের দুই বিয়াই। তো আমাদের অনেকগুলোই কিন্তু বিয়াইরা বেশ কয়েকটা ভাই। তো তারপরে আমরা নদীর পাড়েই কিন্তু বিয়াইয়ের বাড়ি, তো উঠে আসলাম বেশ কিছুক্ষণ স্পিড বোটে। খুবই ভালো লাগলো, আর যতই দূরে যাওয়া যাচ্ছিল ততই অতিথি পাখি এবং খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম। তো সেখান থেকে চলে আসলাম এবার এই তো বাসায়। আর এটা তো মনেই হচ্ছিল না যে এটা মানে বিল্ডিং বাড়ি। তো বাসার আশেপাশে এমন এনভায়রনমেন্ট করে রেখেছে বিয়াই যে কি আর বলবো, যে এমন কোনো গাছ বাকি নেই বা এমন মানে পাখির অভয়ারণ্য বানিয়ে রেখেছে। পাখিদের থাকার বিভিন্ন জায়গা, বাবুই থেকে চড়ুই থেকে শুরু করে অতিথি পাখি, তোতা, ময়না, টিয়া, আরও আছে কবুতর, আরও কত জানা অজানা পাখি, এবং তাদের যে ব্যবস্থা করে রেখেছে সে দেখে তো আমি অবাক। এর মাঝে কিন্তু বেশ কিছু ফুল ধরে আছে, ফুলগুলা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফুলও আছে, অনেক সুন্দর। আর এই যে এটা তো তুলসী পাতা গাছটা খুব সুন্দর। এখানে আবার ব্যাডমিন্টন কোর্ট কেটে রেখেছে তারা, মানে সব ভাইরা মিলে খেলাধুলা করে। এরপর এখানে বারবিকিউয়ের ব্যবস্থা আছে, সেটাও তারা মানে খুব এনজয় করে। আর মানে বিয়াইদের মানে কি বলবো, এত আতিথেয়তা দেখে মানে আমরা তো মানে একেবারে কি মানে যেমন খাওয়ানো দাওয়ানো তেমন যে যেখানে পারছে ঘুরতে নিয়ে যাচ্ছে, যে যখন পারছে মানে টানা হেঁচড়ার মধ্যে পড়ে গেছি আমরা। আর আমার ছেলের বউ কিন্তু এই এতগুলা মানে বাপ চাচাদের একমাত্র বড় মেয়ে আছে, ছেলে মেয়েরা তো আছে কিন্তু ও সবার বড়। এর কারণে কিন্তু আরও মানে বেশি মানে তারা তো কখনো বিয়ান এভাবে পায় নাই। তো আমরাই তাদের বিয়ান, আবার এদিকে আমরাও কিন্তু মানে খুব শৌখিন। তো সবার সাথে সাথ দেওয়া, গল্প স্বল্প, খুব সুন্দর একটা মানে সময় কাটালাম আমরা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, দূরে না কিন্তু এই জায়গাটার পাশে মানে মাঝখানে বাসা বিল্ডিংটাকে কেন্দ্র করে সামনে পিছনে এমন করেছে, এবং বাসার ভিতরে কিন্তু সুইমিংও আছে। তো বাসার ভিতরে যাচ্ছি না, বাহিরের টুকুই করে শেষ করতে পারছি না। আজকে আমরা মানে গতকালকে আসছি, আজকে বেরোয়েছি। কে কোথায় নিয়ে যাবে, কে কি খাওয়াবে আর কে কি করবে কিছুই বুঝে পাচ্ছে না। আমরাও একবারে তানহারা হয়ে গেছি, কি করব না করব বুঝতেছি না। কিন্তু বাসার এনভায়রনমেন্ট আমার এতই পছন্দ হয়েছে যে চতুর্দিকে গাছ, এমনকি প্রত্যেকটা বেলকুনি ছুঁই গাছে ভর্তি, ফুল ফল। এদিকে কলার কাঁধি পুরাটা ঝুলে রেখেছে, পাখিরা এসে খাবে সেটার ব্যবস্থাও করা আছে, পানির ব্যবস্থাও করা আছে, দেশি বিদেশি ফুল দিয়ে মোড়ানো, গাছ দিয়ে। এই তো আমরা কিন্তু স্পিড বোটে ঘুরে ফিরে এসেই কিন্তু বাসায় আসলাম। এসে একটু বাইরে সূর্য কিন্তু ডুবা মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আবার বাইরে যাব বেড়াতে। তার আগে কিন্তু আমরা একটু দেখছি আরেক জায়গায় যাব, এই ঘুরে ফিরে দেখছি কি কোন ফুল কি কোথায় কোনটা আছে সব কিছুই বিয়াইরা ধরে দেখাইতেছে আমাদেরকে। তো আমরা সবাই মিলে ছেলে বউ কিন্তু অনেক দিন পরেই আসলো বাবা চাচাদের বাড়িতে, সব মানে বেড়াইতে। সে বিয়ের পর থেকেই প্রায় 2-2.5 মাস পরে আসছে। তো এই তো আমাদের মানে বিয়ে বাড়ি ঘোরাফেরা, এক একজনের বাসায় এক একজনের যে যেখানে পারছে আমাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছে। আর আমরাও তো মানে খুব বেড়ানো প্রিয় মানুষ, তো খুব সময় অল্প, তারপরেও কিন্তু 5-6 দিন কেটে গেল। মনে হচ্ছে এই তো আসলাম কালকে, আজকেই বোধহয় শেষ হয়ে যাচ্ছে, মানে এমন অবস্থা। তো খুব ভালো একটা সময় কেটেছে আমাদের। আর সকলে দোয়া করবেন আমার বিয়ানদের জন্য, তারা খুবই ভালো মানুষ। আর বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী মানে ওই অঞ্চল আমাদের কখনো যাওয়া হয় নাই, তো এইবার গেলাম। সবাই খুবই ভালো, খুবই আন্তরিক আর খুবই আতিথেয়তা পরায়ণ, খুবই ভালো লেগেছে আমার। মানে জীবনেও ভাবি নাই যে ওই অঞ্চলে আমাদের যাওয়া হবে কিনা। তো যাই হোক, ছেলের বাড়ির শ্বশুর বাড়ির সুবাদেই আমাদের তো বেরিয়ে আসা বা বেড়াতে যাওয়া। এখন তো মনে হচ্ছে যে মনে হয় প্রতিদিন গেলেও স্বাদ মিটবে না, এমন অবস্থা। আর আমার ছেলে যে তাদের কি মানে প্রিয় সেটা আর আমি মানে বলে বোঝাতে পারবো না। তারা বাবা ছাড়া কেউ তাকে ডাকেই না, এবং
মানে সে যা বলে সেটাই। বাপ চাচাদের চোখের মনি হলো জামাই আর মেয়ে। আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একদিন না হয় ছাদে নিয়ে যাব, আর একদিন না হয় সুইমিংয়ে নিয়ে যাব, সব কিছুই দেখাবো আপনাদের সাথে। আগে বরিশাল ঝালকাঠি ঘুরে ঘুরে আমরা দেখি। তবে আসলে কি ভিডিও করার কোনো ইয়েই পাচ্ছি না, মানে গল্প করব না, খাওয়া দাওয়া করব না, ঘুরে বেড়াবো না, ভিডিও করব। আমার তো আবার সব কাজে একসাথে করতে পারি না, কোনো একটাকে বেছে নিতে হয়, কিন্তু এখানে সেই অবস্থা নেই। বাসার ভিতরে বিয়ানদের খাওয়া দাওয়ার মানে মহা ধুমধাম। বাসার ভিতরে ঢুকতেই ভয় করে, যে গেলেই শুধু খাওয়া আর খাওয়া। আর বাহিরে যে বিয়াইদের টানা হেসরা, এই নিয়ে যাবে ওখানে বেড়াইতে, ওই নিয়ে যাবে ওখানে বেড়াইতে। তো খুব সুন্দর কাটছে। দোয়া করবেন আপনারা সকলে আমাদের সবার জন্য, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমাদের ছেলে মেয়েরাও যেন ভালো থাকে। আর এই তো আমাদের ঝালকাঠিতে কাটছে খুব সুন্দর দিন। 5 দিন কাটিয়ে আমরা 5-6 দিনে আমরা চলে গেছি। এর মাঝে অনেক অনেক জায়গায় ঘুরে বেড়ানো, সবই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর লাগলো আমার, খুবই ভালো লাগে। সারাদিন ঘোরাফেরা করে একটু বসে চা খাবো, মানে খুব সুন্দর একটা পরিবেশ। তো এই তো এখন আমরা বেরিয়ে যাব বেড়াতে আরও এক জায়গায়। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।